হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে একটি বিল্ডিংয়ের ৩০ ফিট বাই ১৩ ফিট একটি ওয়ালের, হ্যাঁ? প্লাস্টার করতে কী পরিমাণ সিমেন্ট এবং বালি লাগে। তবে আপনারা যেকোনো দৈর্ঘ্য এবং প্রস্থ ধরতে পারেন। হিসাব সব একই রকম, বাট আপনারা খালি সূত্রটা প্রয়োগ করলে আপনাদের কত ব্যাগ সিমেন্ট লাগবে সেটা আল্টিমেটলি সুন্দরভাবে বের হয়ে আসবে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার ৩০ ফিট বাই ১৩ ফিট একটা উইন্ডো সহ একটি ওয়াল কীভাবে প্লাস্টার করতে সিমেন্ট এবং বালি বের করতে হয় সেটা আপনাকে দেখাবো। তো আপনারা চলেন আমরা মূল বিষয়ে চলে যাই। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আমরা এই একটা ওয়াল, হ্যাঁ? এই ওয়ালের মধ্যে আপনার ২ টা উইন্ডো আছে। এই এটা এই আয়তনটা নিয়েই আমরা আপনাদের সাথে কথা বলবো যে কিভাবে, হ্যাঁ, প্লাস্টারের সিমেন্ট এবং বালি বের করতে হয় এবং উইন্ডোর উইন্ডোর যে মেজারমেন্টটা এটা আমরা মাইনাস করে দেব। মাইনাস করে দেওয়ার পরে যেটা আসবে এটা আমরা আপনাদেরকে ক্যালকুলেশন করে বের করব। এখন আমাদের বের করতে হবে যে ওয়ালের যে দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে আপনার ৩০ ফিট, প্রস্থ হচ্ছে গিয়ে ১৩ ফিট। এখন টোটাল টোটাল এরিয়া টোটাল এরিয়া ৩০ ফিট ইন্টু ১৩ ফিট। এটা আসবে ৩৯০ এসএফটি। আচ্ছা, বা স্কোয়ার ফিট, এসএফটি স্কোয়ার ফিট। তো এখন আমরা উইন্ডোর যে উইন্ডোর দৈর্ঘ্য প্রস্থ উইন্ডোর যে মাপটা আছে এটা আমরা বাদ করে দিব। যেমন উইন্ডো টোটাল টোটাল এরিয়া টোটাল এরিয়া উইন্ডো টোটাল এরিয়া হচ্ছে গা যেমন ৪ ফিট ইন্টু ৫ ফিট, দুইটা একটা দুইটা ইন্টু 2। এখন সেক্ষেত্রে আসবে ৪০ এসএফটি। এখন আমরা কি করব, এই যে ওয়ালের যে স্কোয়ার ফিটটা বের হয়েছে এটা থেকে এটা আমরা মাইনাস করে দেব। তাহলে টোটাল এরিয়া ৩৯০ মাইনাস ৪০, ৩৯০ মাইনাস ৪০, তাহলে হচ্ছে কত, ৩৫০ এসএফটি। আচ্ছা, এখন আমরা এই যে এসএফটিটা বের হয়েছে, হ্যাঁ, এইটার আমরা কি করব, এটার আমরা প্লাস্টারের যে সিমেন্ট বালুটা এটা আমরা বের করব। এখন সেক্ষেত্রে এটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের প্লাস্টার ভলিউম ভলিউম প্লাস্টার ভলিউম প্লাস্টার ভলিউম হচ্ছে গা কি বললাম যে প্লাস্টার ভলিউম। প্লাস্টার ভলিউমের ক্ষেত্রে এখানে আমরা দিব এরিয়া ইন্টু থিকনেস 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 তার মানে এখানে আমরা এরিয়া এবং থিকনেস, তার মানে আমরা এরিয়াটা পাইছি কত, ৩৫০। তাহলে ৩৫০ সমান সমান ৩৫০ ইন্টু, এখানে আমাদের একটা কথা হচ্ছে যে এখানে আমাদের যে প্লাস্টারের যে থিকনেসের যে এটা আমরা ১৮ মিলি ধরে নিব। যেমন ১৮ মিলি ধরতে গেলে আমাদের এখানে লিখতে হবে, এখানে আমাদের এই সূত্রটা আমরা প্রয়োগ করে আপনাদেরকে দেখাই দিব। হ্যাঁ, প্লাস্টার থিকনেস থিকনেস প্লাস্টার থিকনেস আমরা ধরবো কত,
18 mm, 18 mm। এখন 1 ফিট সমান সমান আমাদের হচ্ছে গা 304.8 mm। 1 ফিট সমান সমান 304.8 mm। তাহলে আমাদের 1 ফিট এফ 1 ফিট সমান সমান 304.8 mm। 304.8 mm। আচ্ছা, এখন আমাদের 18 mm সমান সমান 18 ভাগ 304.8। তাহলে আমাদের হচ্ছে কি, তাহলে এই ফিট আমরা এটার যে মানটা আসবে সেই মানটা হচ্ছে 0.05955 ফিট। এটা হচ্ছে আমাদের এই যে আমরা এই 18 mm যে আমরা থিকনেসটা ধরলাম, হ্যাঁ, প্লাস্টারের যে থিকনেসটা আমরা 18 mm ধরলাম, এই প্লাস্টারের থিকনেসটা 18 mm আমরা যে ধরলাম, এইটার যে ফিটে যে আমরা নিলাম, ফিটে যে আমরা কনভার্ট করলাম। এখন আমরা এই মানটা জাস্ট এখানে বসাই দেবো। যে থিকনেসের যে যেমন এরিয়াটা নিছি, এরিয়াটা এখন থিকনেসটা আমাদের বসাতে হবে। এখন থিকনেসটা আমরা পেলাম কোত্থেকে? থিকনেসটা এই সূত্রটা আমরা আগে থিকনেসটা বের করে নেব, ফিটে বের করে নেব, আমরা থিকনেসটা ফিটে বের করে নেব। এখন এইটা হচ্ছে গা 0.0590055। এখন এই আমাদের এই মানটা আসতেছে আপনার মানটা আসতেছে মোস্ট ভলিউম, BOLUM, ভলিউম কত আসতেছে? এই দুইটা আমরা গুণ করলে যে ভলিউমটা আসবে সেটা হচ্ছে 20.925। এটা এখন আমাদের এইটার আমরা ড্রাই ভলিউম বের করব। ড্রাই ভলিউমে নিব, যেমন হচ্ছে ড্রাই ভলিউম, ড্রাই ভলিউম, ড্রাই ভলিউম, ড্রাই ভলিউম, ড্রাই ভলিউম আমরা ড্রাই ভলিউমটা নিচে নিয়ে নিই, নিচে নিয়ে নিই 20.66925 ইন্টু 1.5। এটা হচ্ছে আমাদের যে মানটা আসবে, এটা হচ্ছে এই দুইটার গুণে ড্রাই ভলিউম করতে গেলে আমাদের যে দুইটা গুণ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 31.003.875। এটা হচ্ছে CFT। ঠিক আছে, এখন আমাদের রেশিওটা, এটার যে আমরা যে রেশিওটা আসলে প্লাস্টার করতে যে আমরা কী রেশিওতে এটা করব, ঠিক আছে। এখন রেশিওটা হচ্ছে প্লাস্টার রেশিও, রেশিও হচ্ছে কি, রেশিও হচ্ছে আমাদের 1:6। এই রেশিওতে আমরা এটা করব। যেমন হচ্ছে এখন রেশিওটার হচ্ছে টোটাল হচ্ছে সাম অফ রেশিও সমান সমান 1+6 সমান সমান 7। তার মানে আমাদের এই রেশিওতে 7-এ আসছে, 7-এ আসছে রেশিওটা। এখন আমরা দেখেন, আমরা এখন সিমেন্টের যে এই রেশিওটা যেটা, যেমন আমরা এখন সিমেন্টটা বের করব। সিমেন্টটা বের করতে গেলে যেমন সিমেন্ট হচ্ছে আমাদের, দেখেন এখানে আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 31 হচ্ছে কি আমাদের এই সিমেন্টটা বের করতে গেলে এই যে আমরা মানটা পেয়েছি এটা 31 ভাগ 7, এই রেশিও দিয়ে আমরা ভাগ দিব ইন্টু একটা সিমেন্ট। ঠিক আছে, এই একটা সিমেন্টের ক্ষেত্রে আমাদের পয়েন্ট আসছে 4.4287 CFT। মানে এটা হচ্ছে আমাদের CFT আকার আসছে। তো এটারে আমরা আবার আমাদের ব্যাগে নিয়ে যাব।
তো এটা আমরা যদি ব্যাগে নিয়ে যাই সেক্ষেত্রে ইন্টু 1.226, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমাদের যে মানটা আসবে সেই মানটা হচ্ছে এটা ব্যাগে নিয়ে আসছি আমরা আমরা কিন্তু এই মানটারে আমরা টোটালি এই যে মানটা আসছে এটা কিন্তু এক এক ঘনফুট এক ঘনফুটের যে এই সিমেন্ট লাগে, এক ঘনফুটে হচ্ছে গিয়ে 1.226 ব্যাগ, মানে এক ঘনফুটে 1.226 ব্যাগ লাগে। তাহলে সেক্ষেত্রে আমাদের এটার সাথে যদি আমরা এটা গুণ দিই তাহলে 5.429 ব্যাগ। হ্যাঁ, এখন এখন আসেন আপনি, এখন আমরা বলতে পারেন যে আমরা এখন কি করব, এখন আমরা স্যান্ড বের করব, যেহেতু আমাদের সিমেন্টটা বের হয়েছে, সিমেন্ট, সিমেন্ট স্যান্ডটা বের করবো আমরা, হ্যাঁ, SAND, স্যান্ড, স্যান্ড সেমই হবে 31/6 হবে, সরি আমাদের এই সিমেন্টের ক্ষেত্রে 31 ভাগ, আমরা রেশিও হচ্ছে 7 পাইছি, 7 ইন্টু 6 হবে এইখানে। তো এই হচ্ছে কি আমাদের এটার সাথে এটা ভাগ ইন্টু ইন্টু গুণ দিলে আমাদের যে ইয়াটা মানটা আসবে 26.571, হ্যাঁ, CFT। তার মানে এটা হচ্ছে কি স্যান্ড, সেন্ট। এই হলো আসলে অ্যাকচুয়াল, যদি আপনারা কোনো প্লাস্টারের ক্ষেত্রে যদি কোনো আপনারা মেজারমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা বের করে নেবেন, তাহলে হবে কি যে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কেউ আপনাদেরকে আটকাতে পারবে না, একদম সহজ ফর্মুলা। সো আপনাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে পুশ করে পরবর্তী ভিডিওর জন্য আমাদেরকে উৎসাহিত করুন, এবং যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন, হ্যাঁ, আমাদেরকে ইনশাল্লাহ জানাবেন, আমরা আরও চেষ্টা করব অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে আরও অনেক টিউটোরিয়াল দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।